পটল দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরেই অবাক হয়ে যাবেন। গরম গরম ভাত ডালের সাথে বা চা কফির সাথে যেটা দিয়েই খান না কেন একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে এই টেস্টি পটলের রেসিপি তৈরি হবে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি পটল। এবার পটলগুলোকে কিভাবে কাটবো সেটাই দেখাবো। একটা পটল নিয়ে তার দুই পাশের যে মুখের দিকটা সেটা কিন্তু কেটে ফেলে দেব না। দুই পাশের মুখটা থাকা অবস্থাতে গায়ের থেকে খোসাটা কিছুটা অংশ বাদ দিয়ে ছাড়িয়ে নেব। ঠিক যেইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে এবার ওই যে অর্ধেক পটলটাকে ধরে তারপর আস্তে আস্তে একদম সুন্দরভাবে লম্বা করে পাতলা পাতলা করে চিড়ে দিতে হবে। গোড়ার দিকটা চিরবেন না, তাহলে এটা টুকরো হয়ে যাবে। একটু সাবধানে পুরো পটলটাকে বেশ এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। পটলের মতন একটা সবজি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যায়, সত্যি বলছি, যেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। পটলটাকে আমি কেটে পুরো দেখিয়ে দিলাম যে কিভাবে পটলটা কাটতে হবে আর কত সুন্দর একদম সুন্দর ছড়িয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলোকে প্রথমেতে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার কাটার পরে আবারও ভালো করে জল দিয়ে ধুয়েছি। আর ভেতরে যে বীজগুলো ছিল সেটা ওই কাটার সময় দেখবেন বেরিয়ে যাবে, বা বীজটা থাকলেও কোনো সমস্যা নেই। পটলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দেব আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। 1.5 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ আর যে মশলাটা আমি দিলাম এটাকে ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে যদি পটলটা মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেওয়া হয়, তাতে কি হবে, পটলটা খেতে এত দারুণ লাগবে। এইভাবে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেব। এটা 10 মিনিট মতন রেস্টে থাক। অন্যদিকে একটা ছড়ানো বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, আর পটলের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এটা ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে গুঁড়োটাকে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে তৈরি করতে হবে। প্রথমে বেশি জল দেবে না, কারণ ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, সেইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। একটু সময় নিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। যেইভাবে আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইন্স দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, এরকমভাবেই তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম, হাফটা তো আমি পটলের মধ্যে দিয়েছি, আর হাফ 1 চা চামচ মতন সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা কেউ স্কিপ করবেন না। ভালো করে মিশিয়ে নেব। আর বেসন যত ফেটাবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, আর কতখানি ঘন সেটা তো দেখাই যাচ্ছে। এইদিকে পটল যে 10 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কতখানি জল বেরিয়েছে, পটলটা বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর এখান থেকে পটল নিয়ে বেশ হাত দিয়ে চিপলে পরেই দেখবেন কতটা পরিমাণ জল বেরোবে। ভালো করে চিপে নিয়ে তারপরে বেসনে চুবিয়ে পটলের গায়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এই কারণে ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, যেন ব্যাটারটা সুন্দরভাবে পটলের গায়ে থাকে। কত সুন্দর পটলটা হাত দিয়ে ধরলেই ছড়িয়ে যাচ্ছে। এইভাবেই আমি 2-3টে পটল একসাথে ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। আগের পটলগুলো চিপে দেখানো হয়নি, এটাকে আমি চিপে দেখিয়ে দিলাম যে কতখানি ভেতর থেকে পটলের জল বেরোলে।
তারপরে একইভাবে পটলটাকে বেসনের মধ্যে চুবিয়ে দিলাম। এবার পটলটাকে আস্তে করে তুলে তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে আমি 3-4টে পটল ভেজে নেব। দেখাই যাচ্ছে যে কড়াইতে দেওয়ার পরে কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই পটলটাকে কাটতে হবে, না হলে কিন্তু এরকমভাবে চারদিকে ছড়াবে না। নিচের অংশটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পটলগুলোকে ভাজতে হবে। কড়াইয়ের সাইডে যেহেতু জায়গা আছে সেই কারণে আরও একটা আমি দিয়ে দিলাম। বাড়িতে হঠাৎ যদি অতিথি চলে আসে, কোনো রকম বাজার থেকে কোনো জিনিস কিনে না এনে ঘরে পটল থাকলে এই রেসিপিটি তৈরি করে দিন। দেখবেন চা বা কফি দিয়ে একদম জমে যাবে। বারে বারে কিন্তু দুই পিঠই উল্টে দিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ওইটাও নিচের পিঠটা হয়ে গেছে, সেটাকেও একবার উল্টে দিলাম উপরের পিঠটা হবার জন্য। পটলের দুই পিঠই খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজতে হবে। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, পটলের ভেতরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। একই রকমভাবে আরও যেই পটলগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এই পটলগুলোরও নিচের পিঠটা উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য। দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। সবগুলো তো ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, যেমন ফুলেছে আর ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব বরবটি আলু দিয়ে ঝাল একটা মুখরোচক রেসিপি। এইভাবে যদি তৈরি করেন গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি এক আটি বরবটি নিয়েছি। এবার বরবটিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। বরবটিগুলো তো কেটে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে জল নিয়ে বরবটিগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে তারপরে জলটাকে ছেঁকে ফিরে আসছি। বরবটিগুলো জল ছেঁকে তুলে রেখেছি আর পাশে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে আর 1/2 চা চামচ পরিমাণ কালো সর্ষে। তারপর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে সরু করে কেটে নেওয়া আলু। আলুটাকে আমি কেটে আগের থেকে জলে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছিলাম।
আলুর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপর একদম লো টু মিডিয়াম করে এইটাকে ভেজে নিতে হবে। দেব পরিমাণ মতন লবণ, লবণটাকে মিশিয়ে নেব। এমন কিছু কিছু রান্না থাকে সাধারণ হলেও টেস্ট হয় অসাধারণ। এটা ভাজা হতে থাক। 3 থেকে 4 মিনিট মতো আলু পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেব এর সাথে বরবটি। বরবটি দেওয়ার পরে সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে আমি ফোড়নটা দিয়েছি সর্ষে আর জিরে, এতে এত টেস্টি হবে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, যেটা বরবটি দেওয়ার সময়ই একই সাথে দেওয়া হয়েছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কোনো রকম জল দেব না। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা সরিয়ে তারপর একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। একটু বাদে ফিরে এসে আবার ঢাকনাটা সরিয়ে দিয়ে উপর নিচ করে নেড়েচেড়ে নেব। বেশ একটু বাদে বাদেই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে, যেহেতু কোনো রকম জল ব্যবহার করিনি। অনেক রকমভাবেই তো বরবটি খেয়েছেন রান্না করে, একবারের জন্য হলেও ঠিক এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম ভাত ডালের সাথে যেমন ভালো লাগবে খেতে, তেমন রুটি পরোটা। বন্ধুরা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আলু আর বরবটি দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা একদম কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেব। ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, গ্যাস তো অফই করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে ঝাল ঝাল বরবটির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।